কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই ওয়েদারেতে আপনাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একেবারে জমে যাবে। আজকে বানাচ্ছি পনির ভর্তা আর সাথে থাকছে আলুর লুচি, আলুর মশলাদার লুচি, শুধু আলুর লুচি না। তো চলুন রান্নাবান্না শুরু করি। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটা বানাতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই বলেন যে সবসময় মাছ, মাংস, ডিম এইসব রান্না করতে থাকো। তো আজকে নিয়ে চলে এসেছি সবার জন্য দুর্দান্ত স্বাদের দারুণ একটা রান্না। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। এই রান্নাগুলোর মধ্যে তেমন কিছু লাগবে না, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে রান্নাগুলো হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। কারণ পনির রান্না করতে না বেশি দেরি লাগে না। এর আগে আমি যতবার পনির রান্না করেছি বর্ণিতার বাবার একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে পনিরের ভিতরেতে কেন মশলা ঢোকে না। পনিরের বেশিরভাগ রান্নাতেই আপনারা দেখবেন যে পনিরের ভিতরে মশলা ঢোকে না, কিন্তু আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু একেবারে পনিরের ভিতরে পর্যন্ত মশলা ঢুকে যাবে। তো আশা করছি ওর ভালো লাগবে আজকে রান্নাটা, আপনাদেরও ভালো লাগবে তার সাথে সাথে। এইরকম ছোট ছোট টুকরো করে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার পনিরটাকে একটু গ্রেট করে নেব। এখানে 500 গ্রাম পনির আছে, একেবারে স্কোয়ার সাইজ। বাটির মধ্যে ছিল পনিরটা, ভালো দেখা যাচ্ছিল না, প্লেটে নিলাম। এই দেখুন একটা গ্রেটার নিয়েছি, তো এইভাবে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পিস পিস করে কাটার দরকার নেই, একদম পুরোটা ধরেই গ্রেট করে নিচ্ছি। পনিরটা বড় সাইজ আছে তাই গ্রেট করতে একটু সুবিধাও হচ্ছে। এখানে অল্প সুজি নিয়েছি আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। সুজিটা ভিজিয়ে রাখবো, সুজিটা ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রথমে কড়াইতে দিচ্ছি সাদা তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 2-4 মিনিট টমেটোটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে লবণটা দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে অল্প একটু জল দিচ্ছি, দিচ্ছি কসুরি মেথি, মশলার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 5 মিনিট ঢাকা দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি পনির দিয়ে দেবো। এইভাবে পনিরটা রান্না করলে মশলা ভালোভাবে পনিরের মধ্যে দেখুন ঢুকে যায়, আর কিন্তু সেই যে পনিরের ভিতরে যে মশলা ঢোকার ব্যাপারটা সেটা কিন্তু আর থাকছে না। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন যতটুকু জল দিয়েছিলাম তাতে পনিরটা সিদ্ধও হয়ে গেল, আর এইরকম একটুখানি মাখা মাখা মতো হয়ে যাবে। পনির ভর্তা একদম রেডি। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রান্না শেষ, এবার নামিয়ে দিচ্ছি। মশলাদার আলুর লুচির জন্য এখানে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত। এখানে আমি 5টা আলু নিয়েছি। যেরকম পরিমাণে লুচি বানাবেন সেই পরিমাণেতে আলুটা নেবেন। আটা আর ময়দা মিলিয়ে 500 মতো লুচি করব। গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেব। প্রথমে যে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সুজিটা ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আলুর মধ্যে সুজিটাও নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি আটা 1 বাটি, লবণ, গোটা জিরে,
এবার দিচ্ছি জোয়ান, চিলি ফ্লেক্স, অল্প একটু হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মেখে নেব। প্রথমে ভালো করে মেখে নিয়েছি আলুটা দিয়ে যতটা মাখা যায়, তারপরে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। যদি জল লাগে তবেই দেবে, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। একেবারে অল্প পরিমাণে একটু আমার জল লাগবে। বেশ ভালো করে মেখে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। ভালো করে মেখে নেওয়ার পর উপর থেকে একটুখানি এইভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। একটু বড় বড়ই করে, এই দেখো, ঠিক আছে। একটু বড় বড়ই ভালো, ভালো দিতেও ভালো, একবার কুচকে কুচকে লুচি ভালো লাগে না বলে? হ্যাঁ, ও তো সবসময়ই হয়। ছোট্ট ছোট্ট বড় বড় হলে পাতে 4টে দিলেই ব্যাস ভর্তি হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি ভেজে নেব। সীমা, দেখুন কি সুন্দর ফুলছে। হ্যাঁ, তেলটা এত সুন্দর এসেছে না, দারুণ সুন্দর ফুলছে। টপ করে না, দুটো করে ভাজছি, ঝটঝট করে বেলুন। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর মশলাটা দিয়ে এত সুন্দর দেখতে লাগছে। দেখতেও ভালো লাগে। প্রত্যেকটা লুচি একেবারে ব্যাং খোলা ফুলছে। এই নিন পিসিমা, দাও, টেস্ট করে দেখুন কেমন হয়েছে। আমি একটা লুচি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। ভালোই হয়েছে। নিন নিন, আরো দুটো নিতে হবে তো লুচি, নিন। আরো নেবো তো। আজকে এই পনির ভর্তা আর মশলা লুচি আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।